হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো, আজকে আমি ঘর লেপানো থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি শুধু তোমার কাজবাজি শেয়ার করি প্রতিদিন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি। তো চলো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। প্রথমেই জানাতে হবে না, ভিডিও শেষ অবধি দেখো, শেষে গিয়ে একটা লাইক আর কমেন্ট করে জানিও আমাকে। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনুরোধ রইল। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো। আর যদি না ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করার কোনো মানেই হয় না, তাই না বলো? যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে এইভাবেই থেকো, যাতে আমি আগামী দিনে তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে এগোতে পারি। তো চলো দেখো, ওইদিকে আমি ঘর লেপানো পুরো বাড়িটা আজকে লেপেছি। আজকে হচ্ছে বারটা শনিবার। আর খুব সকালে উঠে ঝাড়ঝাঁটা দেওয়ার পরে তারপরে আমি ঘর লেপানো শুরু করেছি। আর মা ওইদিকে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে। তারপরে আমি এই যে শীত কিন্তু খুব পড়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে বিছানাতে এই যে তোমার কি বলে, এগুলো কম্বল বলে, তো এই কম্বলগুলো বিছাবো। তাহলে কি বিছানা চাদরের যেটা ঠান্ডা ভাব ওঠে না, এই ভাবটা শরীরে লাগবে না। যদি এই কম্বলগুলো যদি তোমাদের বাড়িতে থাকে, তাহলে শীতের দিনে এরকম করে খাটের মধ্যে নিচে বিছিয়ে দেবা। তাহলে দেখবা যে কত সুন্দর ঘুমটাও হবে আর গরম লাগবে, জানো? একটু ঠান্ডার বুঝতে পারবা না। আর তোমার ঘরটা যেন একদম এলোমেলো হয়েছিল বিছানাটা। তো ভালোভাবে দেখো, এইভাবে পরিষ্কার করে আমি রাখলাম। আমি সকালেই ভেবেছি যে আজকে আমি বিছানাটা গোছ করবই। তো চলো, বিছানাটা গোছ করা হয়ে গেছে। এখন একটু শোকেসের নিচে একটু পরিষ্কার করে নেব। উপর থেকে ধানগুলো পড়ে পড়ে অনেকটা জড়ো হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে না, একটু পরিষ্কার করে নিই, না হলে পরে আমি টাইমই পাচ্ছি না, জানো? সত্যি কথা বলতে আমি টাইম পাই না, ওই জন্য এরকম ভিডিও দিতেই পারছি না। তো চলো, অনেকগুলো ধান ফেলেছে, শোকেসের পাশে ফেলেছিল। তো ওগুলো বের করে এখন আমি ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগের মধ্যে তো হাতের মধ্যে হাতের মধ্যে ভরে নিয়ে নোংরাগুলো আমি উঠে নিচ্ছি। তো এইভাবেও নোংরাগুলো উঠানো যায়। তো হাতে নোংরা ভরে যাবে, ওই জন্য ভাবলাম যে না, ক্যারি ব্যাগে হাতটা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে নোংরাগুলো তুললে পরে হাতটা ভালো থাকে। তো নোংরাগুলো আমি বাইরে ফেলে আসার পরে এখন আমাদের তো আর শোকের মোছার জন্য অন্য কিছু ক্লিনিং জিনিস সেগুলো নিয়ে গিয়েও আমাদের, সত্যি কথা বলতে, একটু সার্ফ নিয়েছি জলে আর কাপড়টা ভিজিয়ে এইভাবে আমি মুছে নিচ্ছি জল দিয়ে। তো এরকম করা হয় না। তো অনেক দিন পর আজকে একটু শোকেসটা মুছে নিলাম। তো চলো, আয়নাটা একদম বাজে করে রেখেছে আমার মেয়ে, তো আয়নাটাও ভালোভাবে আজকে মুছে নেব। আর জানো তো, আমার মেয়েটা এই আয়নার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব আঁকবে রং দিয়ে। তো অনেক কিছু করে রেখে দিয়েছিল। তো তারপরে দেখো, এই দিকটাও মুছে আমি এইভাবেই রাখি। তো তারপরে আমি চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তো ফ্রিজে এসে বাইরেটা প্রথমে ভালোভাবে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। তারপরে চলো তোমাদেরকে ভিতরেরটা দেখাই। ভেতরের অবস্থা দেখলে মাথা ঘুরে যাবে তোমাদের। তো অনেক দিন ফ্রিজে ব্যবহার করা হয়নি, গরমের সময় ব্যবহার হয়েছে। ঠান্ডা মনে করো এই 1-2 মাস মতো কিন্তু হয়ে গেল, 2 মাসের কাছাকাছি তো ফ্রিজে কিছু রাখা হয়নি, কারণ মাছ মাংস বলতে আমরা বাড়ির ভিতরে ঢুকাই না।
সব কিছু আর কি রান্নাঘরে রাখি, তো ওই জন্য আর কি এখানে কোনো আর কি কাজে দেয় না আমাদের ঠান্ডার সময় ফ্রিজটা। তো ওই যে সাইডের ইয়েগুলো আর কি আমি আর কি খুলে আর কি রেখে দিলাম, তারপরে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে এখন শুকনো একটা কাপড় দিয়ে আর কি আমি মুছে নিচ্ছি, তাহলে আর কি সুবিধে হয়। তোমরা যারা আর কি জানো না ক্লিন করতে তারা এইভাবে আর কি করতে পারো। তারপরে এই যে দেখো এখানে আর কি কাপড়টা আমি সার্ফ জলে আর কি ডুবিয়ে নিয়েছি, তারপরে আর কাপড়টা কিন্তু একটু শুকনো শুকনো আর কি রাখতে হবে, ভেজা কাপড়টা, তাহলে পরে অত জল আর কি ভরবে না। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে পরেই আর কি পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আমি 4টে ছিল, তো 4টেই আর কি ভালোভাবে আর কি পরিষ্কার করে নিলাম। তারপরে এখন আর কি ওগুলো আমি লাগিয়ে দেবো। তো অনেকটা আর কি ভেতরের দিকে নোংরা থাকে, কিন্তু ওগুলোতে আর কি ব্রাশ দিয়ে করলে পরে বেশি ভালো হয়। কিন্তু আমি একটু আজকে তাড়াতাড়ি করছি কাজটা, তো তার জন্য আর কি ব্রাশ দিয়ে আর কি করলাম না। নাহলে সাইডের যে কোণার মধ্যে নোংরাগুলো থাকে কি না, ওগুলো তোমার ব্রাশ দিয়ে করলে পরে একদম মানে পরিষ্কার হয়ে যায়। তো চলো এগুলো আর কি লাগিয়ে দিচ্ছি। তো কোনটা যে কার সেটা আর কি খুঁজেই পাচ্ছিলাম না, তো কোনো রকম আর কি লাগিয়ে দিলাম। তো চলো এখন আর কি ভেতরেরটা আর কি পরিষ্কার করা যাক। তো ভেতরেরটা হচ্ছে এরকম আর কি কোনো রকম আর কি বলো, অত দামি না ফ্রিজটা, বেশি দাম না গো, 10,000 মতো হবে মনে হয়। তোমার দাদাভাই নিয়ে এসছে, বাড়িতে কিছুই নেই আর ফ্রিজ নিয়ে এসে বসে আছে ঠান্ডা জল খাওয়ার জন্য আর কি। তো চলো, আর হচ্ছে তোমার যেরকম করে বললাম, যদি তোমাদের থাকে ফ্রিজ, তো এখন সবার বাড়িতেই আছে, তোমরা এরকমভাবে করো, তাহলে না তাড়াতাড়ি হবে জানো। এরকম করলে আর কি তাড়াতাড়ি হবে, ভেজা কাপড় দিয়ে মুছলে ওটা খুব তাড়াতাড়ি আর কি মানে নোংরাটা পরিষ্কার করা যায়। তো আমি এইভাবেই করি, তো সেটাই তোমাদের আর কি বললাম। তোমরা আর কি আমার থেকে আরও ভালো বেশি জানো, কারণ তোমরা নিয়মিত আর কি ব্যবহার করো ফ্রিজ। আমরা তো মানে বছরে ধরো 5-6 মাস আর কি ব্যবহার করি, বলছি না, খাবার দাবার আর কি ফ্রিজের মধ্যে ঢোকাই না, শুধু ঠান্ডা জলটা করি। আর হচ্ছে তোমার কোনো কিছু যদি ধরো ঠান্ডা কোনো কিছু নিয়ে আসলো, তখন একটু ঢুকিয়ে রাখি। ভাত নিয়ে আসি গরমের সময়, ভাতটা আর কি রাখি এখানে। আর মাছ মাংস তো বাড়ির ভিতরে ঢোকানোই যাবে না, এটা আমাদের আর কি নিয়ম বাড়িতে। তো আমিও ঢোকাই না, কারণ বিয়ে হয়ে এসেই আর কি দেখছি যে মা আর কি এখানে কোনো কিছু ব্যবহার করতে দেয় না, তো ওই জন্য আমি আর কি ব্যবহারও করি না এখানে। তো চলো ভালো করে আর কি আমি মুছে নিলাম, মুছে নেওয়ার পরে এখন ওই যে সাইডের ইয়েগুলো আর কি লাগিয়ে দেবো। তো দুটোই আর কি ভালো করে আমি পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে হচ্ছে এই যে এটা আর কি ভালো করে এখন আর কি মুছে নেওয়ার পরে এখন শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তারপরে আমি রেখে দেবো। তো এরকম করে আর কি কোনো রকম আমি পরিষ্কার করি। আর সাদা জিনিস কি না ভালোভাবে না পরিষ্কার করলে মানে ভালো লাগে না দেখতে। তো অনেক দিন পর আজকে আর কি পরিষ্কার করলাম, তবুও ভালো করে আর কি হয়নি, সার্ফ দিয়ে করেছি তো খুব একটা আর কি ক্লিন হয়নি। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে পরিষ্কার করা। তো চলো এখানে আর কি যেটা মশলা আর কি বাটি, তো ওটা আর কি নোংরা হয়ে ছিল, তো ওই জন্য ভাবলাম যে না এটাও একটু পরিষ্কার করে রেখে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। তো এখানে আর কি মশলা বাটি এই চেয়ারটার মধ্যে, কারণ লাইনের বোর্ডটা না অনেক উঁচুতে, তো ওই জন্য চেয়ারের মধ্যে নিয়ে আর কি মশলাটা আর কি বাটতে হয়। তো চেয়ারটাও আর কি ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, তো সবাইকে টাটা।